আপনার ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে যাওয়ার স্বপ্নটা এইবার পূরণ হবে ইনশাআল্লাহ। আপনি মান্থলি ৫ লক্ষ টাকা ইনকাম করতে চাচ্ছেন, ২ বছরের মধ্যে পিআর পেতে চাচ্ছেন, স্পাউস নিয়ে আসতে চাচ্ছেন, এই ভিডিওটা আপনার জন্য। আমাদের টোটাল প্রসেসিং টাইম লাগবে ২.৫ থেকে ৩ মাস। আপনি এডুকেটেড পিপল, আপনি স্কিলড ওয়ার্কার, ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে যেতে চাচ্ছেন, কোথায় যাবেন, কোন ক্যাটাগরিতে যাবেন বুঝতে পারছেন না, আজকের এই ভিডিওটা আপনার জন্য। কথা দিচ্ছি, ট্রাস্ট মি, এই পুরো ভিডিওটা দেখলে আপনার কোথায় যাওয়া উচিত, বর্তমান সময়ে কোন দেশের ভিসা হচ্ছে, কিভাবে আপনি অ্যাপ্লিকেশন করবেন, কোন ওয়েতে অ্যাপ্লিকেশন করলে আপনি প্রতারিত হবেন না, এই ভিডিওটা দেখলে আপনি সম্পূর্ণ ক্লিয়ার হবেন। আপনি মান্থলি ৫ লক্ষ টাকা ইনকাম করতে চাচ্ছেন, এই ভিডিওটা আপনার জন্য। সো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, তারপর আপনি আমার সাথে যোগাযোগ করবেন। আশা করছি আপনার ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে যাওয়ার স্বপ্নটা এইবার পূরণ হবে ইনশাআল্লাহ। ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে সেটেল হতে চাচ্ছেন, ২ বছরের মধ্যে পিআর পেতে চাচ্ছেন, আপনি স্পাউস নিয়ে আসতে চাচ্ছেন, এই ভিডিওটা আপনার জন্য। আপনি ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে এসে ভালোভাবে সার্ভাইভ করতে চাচ্ছেন, এই ভিডিওটা আপনার জন্য। আমি কথা বলছি বিশ্বের অন্যতম দেশ নিউজিল্যান্ড নিয়ে। আপনি নিউজিল্যান্ডে আসতে চাচ্ছেন স্কিলড ওয়ার্কার হিসাবে, কোন ক্যাটাগরিতে আপনি অ্যাপ্লাই করবেন, কিভাবে অ্যাপ্লাই করবেন, এই বিষয়টা আজকে আপনাদের সাথে ক্লিয়ার করব। নিউজিল্যান্ডে আমরা এখন যে ক্যাটাগরিটা নিয়ে কথা বলছি, এটি হচ্ছে শুধুমাত্র স্কিলড এবং এডুকেটেড পিপলদের জন্য। দয়া করে কেউ আনস্কিল এবং আনএডুকেটেড পিপলরা আমার সাথে এই ভিডিও দেখে যোগাযোগ করবেন না। আমাদের জেনারেল ওয়ার্কারদের জন্য আলাদা ভিডিও আছে, সেটা দেখে বিস্তারিত জন্য যোগাযোগ করবে। আজকে যে ক্যাটাগরিটা নিয়ে কথা বলবো, এটি হচ্ছে ট্রেড অ্যান্ড টেকনিশিয়ান পাথওয়ে। এটি অ্যাক্রিডিটেড এমপ্লয়মেন্ট ওয়ার্ক ভিসায় নতুন করে নিউজিল্যান্ড গভর্নমেন্ট এই মাসে যুক্ত করেছে 2026-এ। এই ক্যাটাগরিতে যারা আসবেন তারা স্পাউস সাথে করে নিয়ে আসতে পারবেন, এবং আপনি এই ক্যাটাগরিতে নিউজিল্যান্ড আসলে ২ বছরের মধ্যে ইনশাল্লাহ পিআর পেয়ে যাবেন। কি কি ক্যাটাগরিতে আপনার অ্যাপ্লাই করতে পারবেন? আপনি যদি সিভিল ইঞ্জিনিয়ার হয়ে থাকেন, এই ক্যাটাগরিটা আপনার জন্য। আপনি যদি আইটি স্পেশালিস্টে আপনি নিউজিল্যান্ড আসতে চান, এই ক্যাটাগরিটা আপনার জন্য। এবং যারা নার্স আছেন, ইলেকট্রিশিয়ান আছেন, ডিজেল মেকানিক আছেন, এবং কনস্ট্রাকশন ম্যানেজার, যে ক্যাটাগরিগুলোর কথা আমি মেনশন করেছি, শুধুমাত্র তারাই হচ্ছে এই ক্যাটাগরিতে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। এই ক্যাটাগরিতে অ্যাপ্লাই করার জন্য আপনাদের যে ডকুমেন্টগুলো প্রয়োজন পড়বে, আপনাদের হচ্ছে বেসিক যে ডকুমেন্টগুলো হয়ে থাকে, পাসপোর্টের স্ক্যান কপি, আপনার বার্থ সার্টিফিকেট, আপনার ফটো, তাছাড়া যে ডকুমেন্টগুলো লাগবে, আপনার এডুকেশনাল সার্টিফিকেট, যদি কোনো আপনি ডিপ্লোমা করে থাকেন এই কাজগুলোর উপরে, সেটার সার্টিফিকেট, এবং যারা হচ্ছে স্কিল আছেন বা যারা এই কাজগুলোতে কাজ করছেন দেশে এবং দেশের বাইরে, তারাও আসতে পারবেন। তো অনেকেই হচ্ছে এই কাজগুলোর সাথে যুক্ত আছেন, কিন্তু অনেকের হচ্ছে আপনাদের এক্সপিরিয়েন্স লেটার নেই, অথবা যে কোম্পানিগুলোতে আপনারা কাজ করেছেন তারা আপনাদেরকে এগুলো প্রোভাইড করে না। তাহলে কি আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন না? অবশ্যই পারবেন। যারা দীর্ঘদিন ধরে এই কাজগুলো করছেন তারা আমার সাথে যোগাযোগ করুন। আপনাদের যে সাপোর্টিং যে ডকুমেন্টগুলো লাগবে, সেই সাপোর্টিং ডকুমেন্টগুলো আমি আপনাদেরকে দিতে পারবো ইনশাল্লাহ। আপনারা জানেন আমরা দীর্ঘদিন ধরে হচ্ছে নিউজিল্যান্ড নিয়ে কাজ করছি, শুধুমাত্র জেনারেল ওয়ার্কারদের নিয়ে। এখন আমরা যে ক্যাটাগরিটা আপনাদের সাথে শেয়ার করেছি, এটা গ্রিন লিস্ট পিআর প্রোগ্রাম, ঠিক আছে? এখানে আপনারা যারা এই প্রোগ্রামে যারা আসবেন, তাদের টোটাল প্রসেসিং টাইম লাগবে 7 থেকে 8 সপ্তাহ সর্বমোট। আপনারা 15 থেকে 1 মাসের মধ্যে পিআর পাবেন। আপনারা যারা এই ক্যাটাগরিতে নিউজিল্যান্ড আসবেন, তারা অনেক বেনিফিটস পাবেন, যে বেনিফিটস গুলো আমি আপনাদেরকে মেনশন করেছি। তাছাড়াও গভর্নমেন্ট আপনাদেরকে, যেহেতু এটা এক ক্যাটাগরির ভিসা, আপনারা অনেক ধরনের বেনিফিটস পাবেন। যারা স্কিলড ওয়ার্কার আছেন এবং যারা এডুকেটেড পিপল আছেন, তারা এই ভ্যাকেন্সিগুলোতে অ্যাপ্লাই করতে পারে। আমাদের টোটাল প্রসেসিং টাইম লাগবে 2.5 থেকে 3 মাস। কারণ হচ্ছে এই স্পেসিফিক পোস্টগুলোতে অফার লেটার আসতে সময় লেগে যায় 15 থেকে 1 মাস। ভিসার রেজাল্ট আসে আপনার 6 থেকে 8 সপ্তাহের মধ্যে। তো যারা এই কাজগুলোতে নিউজিল্যান্ড আসতে চাচ্ছেন, আমাদের সাথে দ্রুত যোগাযোগ করুন। আপনারা যারা ভাবছেন যে আমরা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে যাব, কেমন বেনিফিটস পাবো, সার্ভাইভ কিভাবে করব, তাদের সবগুলো প্রশ্নের একটাই উত্তর: বর্তমান সময়ে ইউরোপের অবস্থা খুবই খারাপ, নিউজিল্যান্ড আপনার জন্য বেস্ট অপশন। এখন আপনি যদি এই পোস্টগুলোতে আসতে পারেন, তাহলে তো আপনার কথাই নেই, শোনাই সোহাগা। আপনারা নিউজিল্যান্ড যারা আসতে চাচ্ছেন, আমার সাথে যোগাযোগ করুন। আর আপনারা অনেকেই হচ্ছে আমাকে কল করেন, কল করে পান না। আপনাদেরকে একটা কথাই বলবো, ভাই আমি একজন প্রবাসী, আমার অনেক কাজ আছে, আমি কাজের মাঝখানে হচ্ছে এই কাজগুলো আপনাদের জন্য করে থাকি। যারা আমাকে আজাইরা প্রশ্ন করেন, তাদেরকে আমি সার্ভিস কখনোই দিতে পারবো না। ইটস ভেরি টাফ কাজ, এটা খুবই টাফ একটা বিজনেস। এখানে আপনি ভাববেন না যে আমি কোনো ক্ষেতের খামারের কাজের ব্যাপারে আপনার সাথে কথা বলছি। আমি ভিসা প্রসেস নিয়ে আপনার সাথে কথা বলতেছি।
একটা ফরেন ওয়ার্কার রিক্রুট করা খুবই কঠিন। আপনি একজন বাংলাদেশী হিসাবে একজন ইন্ডিয়ানকে বাংলাদেশে বসে আপনি রিক্রুট করতে পারবেন না। সেখানে আমি পারভেজ হাসান আবির নিউজিল্যান্ডে বসে আপনাকে নিউজিল্যান্ডে রিক্রুট করার ব্যাপার নিয়ে কথা বলতেছি। সো আপনাকে বুঝতে হবে যে আমি কতটা ব্যস্ত এবং বিজি থাকি। আমি যেই কাজগুলো করি সরাসরি লয়ারের মাধ্যমে করি। আমি আপনাদেরকে যে ইনফরমেশনগুলো দেয় এগুলো সবগুলো হচ্ছে গভর্নমেন্ট অথেন্টিক ইনফরমেশন। সো যারা নিউজিল্যান্ড আসতে চাচ্ছেন দ্রুত যোগাযোগ করুন। এবং এখন থেকে আমি এই পাথওয়েটা নিয়ে কাজ করব যতদিন আমাদের কাছে ভ্যাকেন্সি থাকবে। ইনশাল্লাহ আপনারা স্কিলড ওয়ার্কার যারা আছেন তাদের জন্য এখন বেস্ট টাইম আমার সাথে যুক্ত হওয়ার। সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।